হযরত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা। বেশ চমৎকার দেখা যায়। আসলে ইসলাম ধর্মের জন্য যারা কাজ করে গিয়েছেন, যেমন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত আদম কাশ্মীরি, উনি টাঙ্গাইলের যেটা আতিয়া মসজিদ দেখা যায় সেটার অনেকগুলো, এরাই হচ্ছে আসলে ইসলামের জন্য বিভিন্ন দেশ থেকে চলে এসেছে, বিভিন্ন দেশে গেছে। তার মধ্যে বাংলাদেশে ওনারা এসেছিলেন, এসে এই দেশেই মারা গেছেন। এই হচ্ছে মসজিদটার বারান্দা, আর ভেতরটা অনেক সুন্দর, গ্লাস দেওয়া ঘেরা। দেখেন, গ্লাস দেওয়া। ওদিকে হচ্ছে অজুখানা, রাস্তার সাথে, একেবারেই রাস্তার সাথে, চমৎকার সুন্দর। তো এটা হচ্ছে আল আমিন বারিয়া কমপ্লেক্স, তারই অধীনে 3টি প্রতিষ্ঠান এখানে। তার মধ্যে একটি মসজিদ, একটি হাফিজিয়া মাদ্রাসা, আর একটা হচ্ছে খানকা শরীফ। আগেই বলেছি যে ওলিয়া উলিয়ারা এদেশে বিভিন্ন দেশ থেকে এসে ইসলাম প্রচার করেছেন। এই মসজিদটা 1 গম্বুজ বিশিষ্ট। এই দেখেন, একটাই গম্বুজ। এবং এই মাদ্রাসার এই হচ্ছে মেম্বার, ইমাম সাহেব এখানে দাঁড়ান। এই মসজিদের সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে যেটা হচ্ছে 3 দিক দিয়ে গ্লাস দিয়ে ঘেরা, 2 দিকে গ্লাস দিয়ে ঘেরা। এই দিকে দেখেন একটু, গ্লাসটা ভেতর দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, চমৎকার। হ্যাঁ, এবং এবং এটার আরেকটা বৈশিষ্ট্য, এসি গুলো একটু ভিন্ন ধরনের, এসিও ভিন্ন ধরনের, এবং এটা দোতলা, কিন্তু উপর থেকে উঠে যেমন হজ ক্যাম্প মানে হাজি ক্যাম্পের মতোই একটা জায়গা ফাঁকা আছে। উপর দিয়ে যারা দোতলায় নামাজ পড়বে তারা এখানে নিচেও দেখতে পারবে। দেখেন দোতলা, ওখানেও নামাজ পড়তে পারে, তাই না মানুষ? ওখানেও যারা এখানে ধরবে না লোক, তারা ওখানে নামাজ পড়বে এবং এদিকেও পড়বে। আর এসি গুলোর কথা যেটা বলেছিলাম, এসি গুলো একটু ভিন্ন টাইপের, সাধারণভাবে না, এটা একটু আলাদা রকম। আমি এখনই এখান থেকে বিদায় নেব। আমি রবিউল মাশরাফি, আশুলিয়ায় এসে